781 কোটি টাকার অবৈধ সম্পদ নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা। দর্শক বুঝতে পারছেন যে টাকার পরিমাণ কি। এটা হচ্ছে দুদক এই পর্যন্ত যেটা সন্ধান করতে পেরেছে সেটি সামনে এনেছে। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অত্যন্ত আলোচিত। শেখ হাসিনার কয়েকজন মাফিয়া ব্যবসায়ী সিন্ডিকেট ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন এই নজরুল ইসলাম মজুমদার। তিনি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টোল কালেকশন করতেন এবং সেই টোল শেখ হাসিনার পরিবারকে দিতেন। শেখ হাসিনা, তার কন্যা পুতুল, রেহেনা, মোটামুটি সবাই, জয়, যতজন আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে খুশি রাখতেন আর ব্যাংকগুলো লোপাট করতেন সমানে, এবং তারা নিজেরা করতেন এবং অন্যদের কাছ থেকে লুটতেন। অর্থাৎ অনেক ব্যবসায়ী এদের কাছে লুণ্ঠনের শিকার হয়েছে। তো সেই নজরুল ইসলাম মজুমদার ধরা খেয়েছে, শেষ পর্যন্ত ধরা খেয়েছে। সবাই ধরা পড়েনি, অনেকে ভেগে গেছে, অনেকে আপোষ করে টিকে আছে, কিন্তু নজরুল ইসলাম মজুমদার শেষ পর্যন্ত তাল সামলাতে পারেনি, তিনি ধরা খেয়েছেন। এখন এই নাসা গ্রুপের কর্ণধার এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। রোববার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও আর 10টা গ্রুপের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, বড় বড় গ্রুপ। জানি না এই গ্রুপের মধ্যে কতখানি এগোতে পারবে, 2-3টা বাদে বাকি সবাই সম্ভবত একটা সেফ সাইডে চলে গেছে। এখন হয়তো তাদের কাছ থেকে কিছু জরিমানা, কিছু অর্থ আদায় করে তাদের হয়তো রিলিজ করে দিতে পারে, আমার ধারণা। এটা আমি ঠিক জানি না যে মানে এত বড় বড় গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা অন্তর্বর্তী সরকার বা পরবর্তী রাজনৈতিক সরকার, সেটাও একটা প্রশ্ন। এরা শাখা প্রশাখা, এদের এত বেশি বিস্তৃত, বিভিন্ন দলের মধ্যে, বিভিন্ন সামাজিক শক্তির মধ্যে, ফলে তাদের সঙ্গে লড়াই করা আসলে কঠিন। দুদকের কর্মকর্তা বলছেন, বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ আত্মসাতের অভিযোগে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 781,71,22,454 টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসলে মামলা দায়েরটা বড় কথা না, এখন মামলা দায়ের এবং বিচার ত্বরান্বিত করা দরকার। এইভাবে ঢিমে তালে যদি চলতে থাকে, দৃষ্টান্তমূলক যদি সাজা না হয়, অন্তত 2-4 জন বড় ব্যবসায়ীর একটা সাজা দরকার, যাতে অন্যরা একটু অ্যালার্ট হয়, অন্তত লুটপাট আর যাতে না হয়, অন্তত নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এটাই হচ্ছে প্রত্যাশা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।